কেউ বলে মৃত সাগর, কেউ বলে মরু সাগর। ওই অঞ্চলের লোকেরা বলে লুত সাগর। পবিত্র বায়তুল মুকাদ্দাস ও জর্দান নদীর মাঝে এই সাগর। দৈর্ঘ্য ৭৭ কিলোমিটার, প্রস্থ ৫ থেকে ১৮ কিলোমিটার। সমুদ্র সমতল থেকে এর অবস্থান ৪০০ মিটার নিচে। অপার রহস্যে ঘেরা এই সাগর। কোনো কিছু এর পানিতে ডুবে না, কোনো প্রাণী এর বুকে পড়লে মৃত্যু অবধারিত। এর পানি অত্যাধিক লবণাক্ত। সাধারণত সমুদ্র পানি লবণাক্ত প্রতি 1000 গ্রামে 3.5 ভাগ। লুত সাগরের পানির লবণাক্ততার মাত্রা প্রতি 1000 গ্রামে 238 ভাগ। এই অতিরিক্ত মাত্রা লবণাক্তর কারণে এর পানির ঘনত্ব অনেক বেশি এবং এই কারণেই কোনো কিছু এতে ডুবে না। পানি বিষাক্ত, ফলে পান ও ব্যবহারের জন্য সম্পূর্ণ অনুপযুক্ত। লবণের খনিতে কোনো প্রাণী পড়লে যেমন স্বল্প সময়ের মধ্যে বিলীন হয়ে যায়, তেমনি অতিরিক্ত লবণ মিশ্রিত পানিতে কোনো প্রাণী বা জীবজন্তু পড়লেও তা বিলীন হতে সময় লাগে না। রাসায়নিক বিশ্লেষণে দেখা গেছে এর পানিতে অত্যাধিক পরিমাণে পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম সালফেট রয়েছে। এগুলো সামান্যই কোনো কিছু বিষাক্ত হওয়ার জন্য যথেষ্ট। এর বিরল বৈশিষ্ট্যপূর্ণ সাগর পৃথিবীতে দ্বিতীয়টি নেই। ভূমি বিজ্ঞানীরা এই বৈশিষ্ট্যের একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। তাদের মতে উষ্ণমণ্ডলে অবস্থিত লুত সাগরের চারদিকে মরু অঞ্চল থাকায় এর বাষ্পীয় ঘনত্ব বেশি। অন্যদিকে বৃষ্টিপাত কম এবং নদী দ্বারা সরবরাহকৃত পানির পরিমাণও কম। অধিক লবণাক্ততার এটাই কারণ। উল্লেখ করা যেতে পারে লুত সাগরের সঙ্গে একমাত্র সংযোগ রয়েছে জর্দান নদীর। এই নদীর পানীয় জলজ প্রাণী বসবাসের জন্য উপযুক্ত নয়। লুত সাগর এই নামকরণ লুত আলাইহিসসালামের আমলে সংঘটিত এক বিরল দৃষ্টান্ত স্থাপনকারী ঐতিহাসিক ঘটনার সঙ্গে এর সংশ্লিষ্টতার আভাস দান করে। ঐতিহাসিকদের ধারণা মতে লুত আলাইহিসসালামের জাতির বসবাসস্থল ছিল লুত সাগরের এই জায়গাটি। অভিশপ্ত এই জাতিকে মহান আল্লাহ তাআলা ধ্বংস করে দেন এবং একে ভবিষ্যৎ মানুষের কাছে দৃষ্টান্তস্থল হিসেবে চিরস্থায়ী করে দেন। বিভিন্ন সূত্র উৎস থেকে জানা যায় লুত আলাইহিসসালামের জাতির অবর্ণনীয় নৈতিক অধঃপতন ঘটেছিল। তারা স্ত্রীর সংসর্গ ত্যাগ করে প্রকাশ্য দিবালোকে জনসমাবেশের মধ্যে সমকামিতার মতো জঘন্য অপরাধে নিজেদের অভ্যস্ত করে ফেলেছিল। পুরুষ লোলুপতা তাদের মধ্যে এতটাই প্রকট হয়ে উঠেছিল যে অতীতে পর্যন্ত নিজেদেরকে নিরাপদ ভাবতে পারত না। লুত আলাইহিসসালাম এর স্ত্রী ও এই পাপীদের সহযোগী ছিল। শুধু তাই নয়, ওই এলাকা দিয়ে কোনো কাফের বা পথিক যাতায়াত করতে পারত না। এরা সব লুটপাট করে নিত, খুন করত তাদের। এই অধপতিত ও বেপরোয়া জাতিকে আল্লাহ তাআলা কঠিন শাস্তির মাধ্যমে ধ্বংস করে দেন। ওই জমিনের মাটিকে উল্টে তার গভীরে তিনি তাদের প্রথিত করেন। একই সঙ্গে তাদের উপর নিক্ষেপ করা হয় প্রস্তর। পবিত্র কুরআনের বিভিন্ন সূরায় এই ঘটনা সম্পর্কে উল্লেখ পাওয়া যায়। সূরা আরাফে বলা হয়েছে, এবং আমি লুতকে প্রেরণ করেছি যখন সে শিয়া সম্প্রদায়কে বলল, তোমরা কি এসব অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে সারা বিশ্বের কেউ করেনি? তোমরা তো কামবশত পুরুষদের কাছে গমন করো নারীদেরকে ছেড়ে, বরং তোমরা সীমা অতিক্রম করছ। তার সম্প্রদায় এছাড়া কোনো উত্তর দিল না যে, বের করে দাও এদের শহর থেকে। এরা খুব সাধু থাকতে চায়। অতঃপর আমি তাকে ও তার পরিবার পরিজনকে বাঁচিয়ে দিলাম, কিন্তু তার স্ত্রী সে তাদের মধ্যে রয়ে গিয়েছিল। আমি তাদের উপর প্রস্তর বৃষ্টি বর্ষণ করলাম। অতঃপর দেখো গুনাহগারদের পরিণতি কিরূপ হয়েছে। সূরা হুদে বলা হয়েছে, যখন আমার আযাব এসে গেল তখন আমি বস্তিটিকে উল্টে দিলাম এবং তাদের উপর স্তরে স্তরে প্রস্তর বর্ষণ করলাম, যা আপনার প্রতিপালকের নিকট চিহ্নযুক্ত ছিল। সেই বস্তিটি এই কাফেরদের থেকে বেশি দূরে নয়। লুত সাগর কেন ব্যতিক্রম বৈশিষ্ট্যপূর্ণ, অতঃপর তা আর ব্যাখ্যার অপেক্ষা রাখে না। বলা বাহুল্য, লুত সাগরের এই বৈশিষ্ট্য সর্বকালের জ্ঞানবান ও চক্ষুবানদের জন্য এক নিদর্শন।